প্রোগ্রামিং সিতে কিভাবে স্ট্রিং ইনপুট নেওয়া যায় ও আউটপুট দেওয়া যায় সে প্রোগ্রামটি আজ আমরা দেখব। তো চলুন শুরু করি। সি প্রোগ্রামিং ভাষায় ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবলে একটি অক্ষর রাখা যায়। যদি একাধিক অক্ষর রাখতে হয় তখন ক্যারেক্টার টাইপের অ্যারে ব্যবহার করা হয়। একে বলা হয় স্ট্রিং। বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় স্ট্রিংয়ের জন্য পৃথক ডেটা টাইপ থাকলেও সিতে আলাদা কোনো ডেটা টাইপ নেই। তো চলুন এর মাধ্যমে আমরা প্রোগ্রামটি করি। প্রথমে আমরা আমাদের ইনপুট আউটপুট নেওয়া যে হেডার ফাইলটি আছে তাকে ইনক্লুড করব stdio.header ফাইল। তারপর আমাদের মেইন ফাংশনটি লিখব int main। এরপর যদি আমরা ক্যারেক্টার নিব তাই ক্যারেক্টার ডাটা টাইপ chr ক্যারেক্টার একটা ভ্যারিয়েবল নেম, যেখানে আমরা একসাথে কোনো স্পেস ছাড়া 80টা ক্যারেক্টার দেখাবো বা স্টোর করব। আমরা এখন এই যে স্ট্রিংটা ইউজার থেকে নিব মানে ইনপুট নিব, সেক্ষেত্রে আমাদের ফাংশন হচ্ছে scanf। যেহেতু স্ট্রিং সেক্ষেত্রে আমাদের একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে %s, আমার ভ্যারিয়েবল নেমটি নেম দিয়ে দিলাম। এরপর ইউজার থেকে ইনপুট নিয়ে এখন আমরা আউটপুট দেখাবো, তার জন্য printf ফাংশনটি ব্যবহার করব। এখানে সেমভাবে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে %s এবং ভ্যারিয়েবল নামটি নেম। এরপর আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করতে রিটার্ন 0 ব্যবহার করব। এখন আমরা ইনপুটটি এখানে দিব I am বাংলাদেশি। আমি যখন রান করব দেখতে পাচ্ছি সেটা আউটপুট দেখাচ্ছে। আমাদের পরীক্ষায় যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমাকে এই কোডটি দেখা দিতে হবে। ওকে, এই যে কোডটি, পরীক্ষায় যদি এই টাইপের কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা এই কোডটি অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে লিখব। বাট আমরা যদি এখানে স্পেস দিতাম সেক্ষেত্রে সে আমাদের কি আচরণ করত, সেটা আমাদের একটা ক্যারেক্টার থাকে, কারণ এই যে 80টা অক্ষর সে একসাথে একটা স্ট্রিংয়ে দেখাবে, আলাদা আলাদা স্ট্রিং সে দেখাবে না, মানে স্পেস সে দেখাবে না, মানে স্পেসের পরে যে লেখাগুলো আছে সে দেখাবে না, এই জন্য আমরা স্পেস রাখবো না। ওকে, এভাবে আমরা 80টা অক্ষর কিন্তু আমরা লিখতে পারবো। যদি আমি এখানে 5 দিই, আমি যদি এখানে লিখি বাংলাদেশি, তাও সে দেখাবে না, কারণ এখানে 5টা ক্যারেক্টার নেই তার থেকে বেশি। ওকে, স্ট্যাক স্ম্যাশিং ডিরেক্টেড। আমাকে যেহেতু আমি 5 বলে দিয়েছি, আমি সর্বোচ্চ 5টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবো স্ট্রিংয়ে, সেটা অবশ্যই দেখাবে। 5-এর অধিক হলে সেটা দেখাবে না। এভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে আউটপুট দেখাতে পারবো।